সময় এখন বিকেল 4টে। আমরা লাঞ্চ ফাঞ্চ করে জাস্ট বেরোলাম সবাই। যাব এখন গুয়াহাটি পল্টন বাজারের দিকে, কিছু শপিং মার্কেটিং করা যাক। আর দেখি কিছু যদি কোনো জায়গায় কোনো ভিজিট করার থাকে, কিছু লিস্ট করেছি, কোনো কিছু যদি খোলা পাই এখন, তো সেগুলো আমরা ভিজিট করব। তো এই সবাই এখন রেডি হয়ে গেছে, ইভিনিং ড্রেস। আরে বাপ! আর এখানে সব বাচ্চা পার্টি। আই বাবা, তো গোয়ার ড্রেস পরেছে রে পুরো। তুই গোয়া এসেছিস? আর একে দেখো, সানগ্লাসটা পরেছে, সানগ্লাসটাকে আবার স্টাইল করে দিয়েছে। এখান থেকে একটা অটো বা গাড়ি কিছু একটা বুক করে আমরা যাব, তারপর কিসে যাচ্ছি কি করছি দেখাচ্ছি। এই আমরা এখন যাচ্ছি গুয়াহাটির দিকে। একটা গাড়ি বুক করা হয়েছে, মারুতি ওমনি। সবাই মোটামুটি ম্যানেজ হয়ে গেছি। সামনে একজন আছে, আর এই যে আর এই হচ্ছে আমাদের অবস্থা। মোটামুটি সেট হয়ে বসে আছি, আর হাত নাড়ানোর জায়গা নেই। তার সাথে আরো কয়েকটা আমার 4টে জায়গা ভিজিট করব, সেগুলো কোথায় কোথায় ভিজিট করছি সেগুলো দেখাবো। আমাদের ফার্স্ট স্পটে আমরা এলাম, এটা হচ্ছে বিষ্ণু মন্দির। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, চলো ওটো 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 ওটো। অনেক উঁচু উঁচু সিঁড়ি। আমরা এসে পৌঁছলাম আমাদের সেকেন্ড স্পট, বৈষ্ণব দেবী টেম্পল। বৈষ্ণব দেবী টেম্পল। এই সবাই উঠছে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিডিও করা যাবে? ভিডিও করা যাবে না তো? ভিডিও অ্যালাউ নেই উনি বলছেন, সেই জন্য ভিডিও বন্ধ করতে হচ্ছে। এই আমি দেখে বেরোলাম আমাদের সেকেন্ড স্পট, যেটা এটা বৈষ্ণব দেবী টেম্পল। এর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য কিছু করা গেল না। এই সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে ওইভাবে উঠে ওপরে মন্দির। আমরা এসে পৌঁছলাম আমাদের নেক্সট স্পট, বশিষ্ঠ মুনি আশ্রম। এই সোজা হেঁটে গিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওই সিঁড়ি দিয়ে। ये मंकी, अद्रित मंकी। खूब सावधान, खूब सावधान। এখানে প্রচুর বানর ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধানে। আসলে একটু অসুবিধা কিছু মনে হলেই হাত থেকে ক্যামেরাটা না তুলে নিয়ে চলে যায়। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। ওটো ওটো ওটো।
আমাদের নেক্সট ডেস্টিনেশন বালাজি টেম্পল। সো এই জায়গাটা দেখুন, এরকম গার্ডেন টাইপের করা, সুন্দর, খুব সুন্দর জায়গা। এই দিকটা খাবার জায়গা আছে, এই জায়গাটা পুরো পার্কিং, অনেক বড় জায়গা। এই জায়গাটা পার্ক টাইপের করা আছে। আর ঠিক সন্ধেবেলা এই সময়ের মানে ফিলিংসটা দিচ্ছে, মানে এক্স্যাক্টলি আমাদের কলকাতায় ওই স্বামীনারায়ণ মন্দির যেটা আছে জোকার ওখানে, ঠিক ওইটার মতোই লাগছে দেখতে। বালাজি টেম্পল। টেম্পল থেকে জাস্ট বেরোলাম, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউড নেই। তো এখানে আমি দেখছি এই জিনিসটা অনেক জায়গাতেই সেম জিনিস। এই নিয়ে 3টে মন্দিরে গেলাম, 3টে জায়গাতেই সেম প্রবলেম, ভেতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। সো ভেতরটা দেখলাম, খুব সুন্দর, দারুণ লাগলো, খুব শান্তি ভেতরটা। সো একই দিনে নর্থের বৈষ্ণব দেবী আর সাউথের বালাজি, মানে একই জায়গাতে এই দুটো ঠাকুরেরই দর্শন হলো, খুব ভালো লাগলো। তো এখন এখানে যাচ্ছি, এখানে ফুড কোর্ট আছে একটা, ফুড প্লাজা টাইপের, এখানে সাউথ ইন্ডিয়ান ফুডস পাওয়া যায়, সেখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ব্যাক টু আবার হোটেল। সময় এখন 7:45। যেরকম বলেছিলাম, এইখানে একটা সাউথ ইন্ডিয়ান স্টল আছে, মানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে ধোসা ফোসা পাওয়া যায়, সেখান থেকে আমরা রাতে ডিনারটা আজকে করছি। এই ধোসা খাচ্ছি, এই যে নাম্মা চেন্নাই ধোসা এক্সপ্রেস, এখানে সবাই খাচ্ছে। আর আমি জায়গা নেই তাই বাইরে খাচ্ছি, জায়গাটা খুব সুন্দর। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, অল্প হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখুন ফ্ল্যাশিং করছে। যাই হোক, ফটাফট খাবার কমপ্লিট করে এবার আমরা হোটেলে ব্যাক করব, ব্যাক করে তারপর কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কামাখ্যা থেকে এখন ভোর 3টে বাজে। আমি বেরিয়েছি, আমার সাথে আমার বন্ধু বেরিয়েছে, আর আঙ্কেল আন্টি ওরা অলরেডি আগেই বেরিয়ে গেছে। আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে লাইন দিতে, এই যে পুজো দেবো আমরা আজকে, সেইখানে আজকে লাইন দিয়ে কুপন তুলতে হবে। এখন ভোর 3টে বাজে, যাচ্ছি লাইন দিতে, লাইন দিয়ে কুপন তুলতে। বাচ্চাগুলো সব রুমেতে আছে এই মুহূর্তে, আর মায়েরাও আছে, ওদেরকে এখন আনিনি, গিয়ে দেখি কি সিচুয়েশান, কীরকম কি। এখন শুনেছি নাকি ইন্ডিভিজুয়াল কুপন দেওয়া হয়, তো রিকোয়েস্ট করবো যাতে ওদের কুপনটা দিয়ে দেয়, যাতে বাচ্চাগুলোকে না নিয়ে আসতে হয়। তো সেটা কি হচ্ছে সেটা গিয়ে দেখাচ্ছি, জানাচ্ছি, ওখানকার সিচুয়েশানটা কি সেটাও দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের দিনটা কি করব, সকালবেলা পুজো দেবো, প্রথমে পুজো দেওয়ার পরে বাকিটা কি হচ্ছে দেখাচ্ছি। এখন লাইনের সামনে, এখন 3টে বাজে, একবার লাইনটা দেখুন, 4টের সময় কাউন্টার খোলা হবে, লাইনটা শুধু হয়েছে দেখুন। ওইদিকে স্টোরটা, ওইদিকে হচ্ছে কাউন্টার, এখনো খোলেনি, 4টের সময় খুলবে। আর লাইন অলরেডি হয়ে এরকম চলে গেছে, ওদিকে দূরে হয়ে গেছে, দূরে চলে গেছে, বোঝা যাচ্ছে না যদি এখনো সেটা ওই দিকটাই চলে গেছে। যেখানে আমরা দাঁড়িয়েছি আপাতত, দেখা যাক। এই হচ্ছে অবস্থা, তারপর কুপন কেটে কীরকম কি হচ্ছে পুরোটা জানাচ্ছি। এইটা হচ্ছে কাউন্টার, আর লাইনটা এইভাবে গেছে পেছন দিকে। ওই আমরা ওই দিকটা, ওই জায়গাটায় আছি। 4টের সময় কাউন্টার খোলা হবে, তারপর এখান থেকে কুপন নিয়ে ওদিকে মন্দিরের গেটের সামনে দাঁড়াতে হবে, মন্দিরের গেট খুলবে 6:30টায়। ফার্স্ট টাইম এরকম
এক্সপিরিয়েন্স, মানে এখানে এসেছি, পুরো পুজোটা দেওয়া হলেই বুঝতে পারবো কি প্রসেসটা ওদের পুরো। এই লাইন স্টার্ট হয়েছে, ঢুকছি আবার, এই জাস্ট 4টে বেজেছে আর লাইন স্টার্ট হয়েছে ভেতরে ঢোকা। এই যে এই দিকটা গিয়ে লাইনটা ঘুরে এইখানে কুপন দিচ্ছে। এই কাউন্টারে একদম সামনে এসে গেছি, টিকিট দিচ্ছে এইখানটা। এই যে পিছনে লোকেরা, এই জায়গায় টিকিট দিচ্ছে। কুপন কালেকশন হয়ে গেছে, এবার যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে রেডি হব, রেডি হয়ে বেরোবো। এই হচ্ছে কুপন, এই হচ্ছে কুপন। তো কালেকশন হয়ে গেছে, এখন সবাই কুপন কালেক্ট করে এইদিকে মন্দিরের দিকে যাচ্ছে। মন্দিরে গিয়ে লাইন দিতে হবে আবার। আমরা গিয়ে এখন হোটেলে গিয়ে রেডি হব। চান ফান কিছুই করা হয়নি, সব রেডি হয়ে তারপরে এসে হোটেলে লাইন দেবো। 6:30টার সময় গেট খুলবে। কামাখ্যা মন্দিরের পুজো দেওয়ার জন্য এখন আমরা লাইনে বসে আছি। সুন্দর সিস্টেম, এরকম ফ্যান আছে, পুরো শেড করা আছে যাতে কোনো রকম বৃষ্টি বা রোদ হলে যাতে অসুবিধা না হয়। এরকম চেয়ার পাতা আছে, লোকজন বসে আছে। এই যে সোনালি বসে আছে, ছেলে এখানে খুব বিরক্ত, ঘুম থেকে তোলা হয়েছে আজকে তাড়াতাড়ি। জানি না ভেতরে হয়তো ফোন অ্যালাউড হবে না, তো দেখা যাক। এখন বসে আছি, ফোন অ্যালাউড না হলে আর হয়তো কিছু দেখাতেও পারবো না। 6:30টায় মন্দির খুলেছে, এবার আস্তে আস্তে ছাড়বে। হ্যাঁ বলো বলো, অসুবিধা নেই, বসার জায়গা প্রপার আছে। জোরে বলো। বলছি সময় লাগলেও কোনো অসুবিধা নেই, বসার জায়গাটা প্রপার আছে তো, কোনো অসুবিধা। হ্যাঁ, মানে সিস্টেম ভালোই বলছো, সিস্টেমটা ভালো। মানে 2 ঘন্টা 3 ঘন্টা যাই যে সময় লাগছে, মোটামুটি শেড আছে, বসার জায়গা আছে, বেশ ভালো। আমরা ওই যে জায়গাটা ছিল সেখান থেকে এগিয়ে এসেছি। এখানে এরকম বসার সিস্টেম আছে, সবাই পরপর বসে আছে, কেজ টাইপের করা। যে কুপনটা সকালবেলা আমরা কালেক্ট করেছিলাম সেইটা এখানে দেখালাম, এখানে পঞ্চ করে দিল। এখানে দেখুন বেঞ্চ করা আছে, এখানে সবাই বসতে পারে। ওই দিকটা আর একটা কেজ। এবার এইখান থেকে এই যে রাস্তা, এইটাতে ঢোকানো হবে, মানে ওই কেসটাকে আগে ছাড়বে, তারপর এই কেসটাকে ছাড়বে, এইভাবে। সুন্দর ব্যবস্থা, মানে গরমেও অসুবিধা হবে না, বর্ষাতেও অসুবিধা হবে না। প্রচণ্ড ঘুমের মধ্যে বসে আছে, হেভি ঘুম পেয়ে গেছে। আমরা কলকাতা থেকে এসেছি। আমরা লাইনে বসে আছি, পিছনের লাইনটাকে আগে ছেড়ে দিয়েছে, মানে পিছনে যারা 1 নম্বরে ছিল, এখন আমরা 1 নম্বরে। এই যে দেখুন এখানে এই 1 নম্বর দিয়ে দিয়েছে, আগেটা 2 নম্বর দেওয়া ছিল, তখন আমরা সেকেন্ডে ছিলাম, এখন আমরা ফার্স্ট। মানে এই যে কেজটা, এই কেজটা যখন যারা বসে আছে তারা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমাদের যেতে হবে। টাইম টেকেন প্রসেস, মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগবে, বাট হ্যাঁ প্রবলেম নেই, ভালো সুন্দর বসার জায়গা আছে, অসুবিধা নেই। এই আমরা যেখানটা বসেছিলাম সেখান থেকে এগিয়ে এসেছি, এখন একটা কেজের মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এই সামনে হচ্ছে কেজ, কখন লোকে যাচ্ছে, আমরা যাচ্ছি। জানি না কটা কমপ্লিট হবে, কেউ বলছে এখন 9:30 বাজে, কেউ বলছে 1টা বাজবে, কেউ বলছে 3টে বাজবে, জানি না, দেখা যাবে।
এখন দুপুর 3:30 আর আমরা জাস্ট মন্দিরে পুজো দিয়ে এলাম, এসে জাস্ট ফ্রেশ হলাম। এবার একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা আবার আমাদের একটু বেরোনোর আছে। দেখি, বিকেল না, এখনই তো বিকেল হয়ে গেছে, সন্ধেবেলা কোথাও একটা যাবো, গিয়ে তারপর কোথায় যাচ্ছি সেটা দেখাবো।